আজকের দুনিয়ায় রোলস রয়েস মানেই হচ্ছে বিলাসিতা, রাজকীয়তা এবং জীবনে বড় কিছু হয়ে যাওয়ার প্রতীক। কিন্তু আপনি কি জানেন, এই গাড়ির শুরু হয়েছিল এমন একটা মানুষের হাত ধরে যিনি তার নিজের একটা খুব পুরনো এবং কষ্টদায়ক গাড়ি চালাতে গিয়ে বিরক্ত হয়ে গিয়েছিলেন, এবং তার এই বিরক্তি একটা সময়ে তাকে রোলস রয়েসের গাড়ির জনক বানিয়েছে। এই গল্পের নায়ক হেনরি রয়েস। তিনি কোনো রিচ ফ্যামিলি থেকে আসেননি, বরং ছোটবেলায় তিনি পত্রিকা বিক্রি করতেন, কারখানায় কাজ করতেন, এবং তার পরিবার এতই গরিব ছিল যে সে স্কুলে যেতে পারেনি। কিন্তু কারখানায় কাজ করতে করতে তিনি ইলেকট্রনিক্স এবং মেকানিক্সের প্রেমে পড়ে যান। 21 বছর বয়সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তিনি চাকরি শুরু করেন, কিন্তু দুর্ভাগ্য দেখুন, সেই কোম্পানিটাই দেউলিয়া হয়ে যায়। এরপর রয়েস ভাবতে শুরু করেন, আবার কি নতুন করে চাকরি খুঁজব? তার মধ্য থেকে উত্তর আসে যে না, এবার নিজের জন্য কিছু করি। এবং সেই চিন্তা থেকেই বন্ধুর সাথে একটা ছোট্ট কোম্পানি খুলে বসেন, FH রয়েস অ্যান্ড কো। সেখানে তারা ভাঙা ইলেকট্রনিক্স ঠিক করতেন এবং পরবর্তীতে নিজেরা পণ্য বানানো শুরু করলেন। দামে কম এবং চাহিদা বেশি হওয়াতে তার কোম্পানিটি ভালোই চলছিল। কিন্তু হঠাৎ বাজারে আসে বিদেশি উন্নত পণ্য এবং রয়েসের কোম্পানিটি ধসে পড়ে। এই ঘটনায় রয়েস মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন এবং ডাক্তার তাকে বলেছিল যে আপনি শারীরিক এবং মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছেন, আপনি হয় বিশ্রাম নিন অথবা কোথাও ঘুরতে যান। তো ঘুরতে যাওয়ার জন্য রয়েস একটি পুরনো গাড়ি কিনলেন, কিন্তু সেই গাড়িটার অবস্থা ছিল খুবই খারাপ। অনেক শব্দ হয়, আরাম নেই এবং সাসপেনশনের অবস্থা ছিল খুবই খারাপ। রয়েস চিন্তা করলেন, এই গাড়িটা ঠিক না করে আমি কোথাও যেতে পারবো না, এবং কিছুদিন পর তিনি সেই গাড়িটাকে নিজের মতো করে ঠিক করে ফেললেন। এবং তখনই প্রবেশ করে গল্পের দ্বিতীয় নায়ক, চার্লস রোলস। রোলস ছিলেন একটা মোটর কোম্পানির মালিক। একবার একটা এক্সিবিশনে তিনি রয়েসের গাড়িটা দেখেন এবং সেটা দেখে অবাক হয়ে যান এবং মনে মনে চিন্তা করেন এটাই ভবিষ্যৎ। দুইজনে মিলে তৈরি করলেন ইতিহাস, রোলস রয়েস, এমন একটা ব্র্যান্ড যেখানে আজও 100 বছর আগের গাড়ি রাস্তায় চলে। তাই এই গল্পের সাথে একবার নিজের জীবনকে মিলিয়ে দেখুন তো, আপনার জীবনে কি এমন কিছু আছে যার জন্য আপনি খুবই বিরক্ত? হতে পারে সেই বিরক্তি নতুন কোনো বড় পরিবর্তনের সূচনা। রয়েস শুধু চেয়েছিলেন তার ভাঙা গাড়িটাকে মেরামত করতে এবং নিজের জন্য সবচেয়ে আরামদায়ক একটি গাড়ি বানাতে, যা পরবর্তীতে তিনি বানিয়ে ফেলেন বিশ্বের সবচেয়ে রাজকীয় গাড়ির ব্র্যান্ড। এভাবেই তৈরি হয় এক একটা স্পাইক স্টোরি।